আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের বন্যার পরিস্থিতি নিয়ে কথা বলবো। এটা আদৌ প্রাকৃতিক দুর্যোগ নাকি মানুষের কোনো ষড়যন্ত্র? চলুন আজকে সেই ব্যাপারেই কথা বলা যাক। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খোলার কারণে বাংলাদেশে নাকি বন্যা হয় নাই, এমনটাই পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে ভারতের। আমার হাসি পায়, যদি তাদের এই বক্তব্য কতটা যৌক্তিক আপনারই বলেন। তাহলে এমনটা হওয়ার কথা যে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর ষড়যন্ত্রের মাধ্যমে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থানকালে বিভিন্ন বাংলাদেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন শেখ হাসিনা। তার মধ্যে মন্দির ভাঙচুরের গুজব রটিয়ে তারপর আরও বিভিন্নভাবে চেষ্টা করেছেন, তা এখনও সেম পদ্ধতি অবলম্বন করছেন। তার মধ্যে নদী শাসন বলা যেতে পারে, বাঁধ দিয়ে নদী শাসনের মধ্যে আওতায় নিয়ে তারা কৃত্রিমভাবেই বন্যার উৎপত্তি করেছেন বলে আমি মনে করি। বাংলাদেশে যেভাবে খরার সময় আর কি, খরার মৌসুমে পানি দেয় না এবং বর্ষার মৌসুমে দেখবেন পানি দিয়ে ভরে দিয়েছে। বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার উদ্দেশ্যে বিভিন্নভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত হবেই আওয়ামী লীগ। এই জন্য ছাত্র জনতাকে সচেতন হতে হবে এবং ছাত্র জনতার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। আমি আহ্বান জানাচ্ছি সকলকে ভারতীয় পণ্য বয়কটের, কারণ তারা বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে লেগেছে, তাদের পণ্য আমাদেরকে অবশ্যই অতি দূরত্বে আমাদেরকে তাদের পণ্য বয়কট করতে হবে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে আমাদের দেশের মানুষ সর্বজনীন যা যা করতে লাগে তাই আহ্বান জানাচ্ছি বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে। এখন দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সকলকে পুনরায় দেশ গঠন করতে হবে। শুধু বন্যা নয়, দেশ গঠন করতে সকলকেই ভূমিকা রাখতে হবে। দেশের মধ্যে আমি বর্তমানে কিছু লোকদের উদ্দেশ্যে কথা বলছি, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্য নয়, এখন সব কিছু ভুলে গিয়ে আসুন ভালো হয়ে যান, ভালো থাকুক দেশের মানুষ, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হলো।